আসেন ইসমাঈল আলাইহিস সালামকে দেখেন নিয়ে রওনা হয়ে গেল মিনা পর্বত, যেখানে হাজিরা কুরবানি করে মিনা পর্বতে আসলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে লক্ষ্য করে বলেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখেছি তুমি ইসমাঈলকে কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি, তুমি কি চাও, আমি কি তোমাকে কুরবানি করবো নাকি করবো না, তুমি বলো। কেমন সন্তান, কেমন বাবার সন্তান। ইসমাঈল আলাইহিস সালাম তখন ডাকতে বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার। হে আমার বাবা নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেরকম ভাবে আদেশ দিয়েছেন তাড়াতাড়ি করে আমি ইসমাঈলকে কুরবানি করি। সন্তান বলতেছেন, বাবা আল্লাহ যেহেতু আদেশ দিয়েছেন সেখানে কোনো কথা নাই, আমার মায়া দরকার নাই, আমার জানের মায়া দরকার নাই, আপনার মায়া দরকার নাই, আমার মার মায়ার দরকার নাই, আল্লাহ যেখানে আদেশ দিয়েছেন সেখানে আপনি আমাকে কুরবানি করুন। সন্তান বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটু লক্ষ্য করুন, যখন এই কথা ইসমাঈল আলাইহিস সালাম বললেন, তখন বাবা একটা রশি পকেট থেকে বের করলো, একটা চাকু বের করলো সন্তানকে কুরবানি করার জন্য। তখন সন্তান ডাক দিয়ে বলে, হে বাবা, তুমি বাসায় থাকতে যদি বলতা আমাকে কুরবানি করার জন্য এখানে নিয়ে যাইতেছ, তাহলে আমি আমার মাকে বলতাম, মা 13টা বছর আমাকে কষ্ট করে তুমি বড় করেছো, আজকে আল্লাহর হুকুমে আমাকে কুরবানি করবে, মা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। বাবা আমি তো মাকে এই কথাটা বলে আসতে পারছি না, তাই তুমি যখন আমাকে কুরবানি করে বাড়িতে যাইবা তখন মাকে বলবা তোমার সন্তান ইসমাঈল তোমাকে সালাম জানাইছে। হে বাবা, মাকে আমার পক্ষ থেকে সালাম জানাইও। দুনিয়ায় তো আর কখনো মার সাথে দেখা হবে না, কাল হাসরের ময়দানে এই আম্মুর সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সন্তান বাবাকে লক্ষ্য করে তো গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আবার সন্তান লক্ষ্য করে বলে, বাবা আপনি আমার পা এবং হাত দুটোকে, পা দুটোকে রশি দ্বারা এমন ভাবে বাঁধেন যেমন আমি নড়াচড়া না করতে পারি, নড়াচড়া করলে যদি আপনার গায়ে লেগে যায় তাহলে তো আমি আপনার সাথে বেয়াদবি করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবেন। বাবা যাতে বেয়াদবি না হয়, যাতে আপনার গায়ে, আপনার শরীরে আমার একটা হাত বা আমার একটা পায়ে টাচ না লাগে, সেজন্য বাবা আমার হাত পা গুলিকে আপনি বেঁধে দেন। আবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা কখনো বাবা সন্তানকে জবাই করতে পারে না, সন্তানও কখনো বাবাকে জবাই করতে পারে না, সন্তানও জবাই করার জন্য বাবাকে দেয় না। হে বাবা, আপনার প্রতি তো আমার অনেক মায়া, আমার প্রতি আপনার অনেক মায়া। হে বাবা, আপনার যে চোখ আছে এই দুইটা চোখকে আপনি একটা কাপড় দ্বারা বেঁধে দিন। যদি কাপড় দ্বারা না বাঁধেন, যখন আমার চোখের দিকে আপনার চোখকে লাগাবেন তখন আপনি আমার মায়ায় পড়ে যাবেন, আমার মায়ায় আপনি পড়ে যাবেন, আমিও আপনার মায়ায় পড়ে যাব। হে বাবা, তাই যেন মায়ায় না পড়ি সেজন্য আপনি কাপড় দ্বারা আপনার চোখটাকে বেঁধে দিন। কেমন সন্তান যেন আল্লাহর হুকুমটা পালন হয় সেজন্য যত বাধা আছে সব বাধাগুলোকে বন্ধ করে দিতেছে। ওই সন্তান যখন এই কথা বলল তখন বাবা কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেল। সরকার ইসমাঈলকে কুরবানি দিয়ে দেবে। কুরবানির জন্য ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ বলেন যখন ইব্রাহিম ইসমাঈলকে উপর করে শোয়াইল, আমরা এভাবে শোয়াইছে ইসমাঈলকে, গাড়ের মধ্যে জবাই করবে, গাড়ির উপর দিয়ে জবাই করবে। ইব্রাহিম কারণ হিসেবে লক্ষ্য করে বলে, জানো আমি কেন গাড়ির উপর দিয়ে জবাই করব? যদি সে এভাবে তাকে আর টাকা নিয়ে এভাবে জবাই করি তাহলে আমি সন্তানের মায়ের পরে যাব। আমি সন্তানের মায়ের পরে গেলে
আমি আল্লাহ তাআলা হুকুম পালন করতে পারবো না, সেই জন্য তাকে উপর করে শোয়া দিতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাকু নিয়ে যখন ইসমাঈলকে কুরবানির জন্য কাজ শুরু করে দিল, এত দাঁড়ানো একটা চাকু, এটা দিয়ে এভাবে পোষাইতেছে, কিন্তু ইসমাঈলের তো কিছুই হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, এ জিব্রাইল, তাড়াতাড়ি যাও। আমি ইব্রাহিমকে আসলে ইসমাঈলকে কুরবানির উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল ইব্রাহিম আমি আল্লাহকে বেশি ভালোবাসে নাকি শেষ বয়সে যে সন্তান ইসমাঈলকে পেয়েছে তাকে বেশি ভালোবাসে, সেটা পরীক্ষা করার জন্য আমি কুরবানির বিধান দিয়েছি। সেজন্য যাও যাও, তাড়াতাড়ি তুমি যাও, ইসমাঈলের জায়গায় এমন একটা জিনিস রেখে আসো যেন ইসমাঈলের গলা না কাটে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব দূরে পৌঁছাইতেছে, যতক্ষণ পর্যন্ত রক্ত হাতে না লাগবে ইব্রাহিম শপথ করলো ততক্ষণ পর্যন্ত আমি ইসমাঈলকে পৌঁছাইতেই থাকবো। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে দ্রুত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা দুম্বা পাঠাই দিলেন। এই দুম্বাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ইসমাঈল আলাইহিস সালামকে শোয়াইলেন। ইসমাঈল আলাইহিস সালামকে জিব্রাইল টান দিয়ে নিয়ে আইসা এই সুরের নিচে দুম্বাকে রেখে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে পুচাইতে লাগলেন, হাতের মধ্যে রক্ত আসলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, হায় হায়, সন্তানকে মনে হয় কুরবানি দিয়ে দিছি, দুঃখ কষ্ট মায়া চোখে পানি, মনে হয় সন্তানদের কুরবানি দিয়ে দিছি। তখন হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটা খুলে দেখে একটা সুন্দর সিংওয়ালা দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সন্তান এই জায়গায় বসে রয়েছে, ওই জায়গায় সন্তান বসে রয়েছে। সন্তান ডাক দিয়ে বলে, বাবা, আল্লাহর হুকুমে আমি তো কুরবানি হই নাই, আমার জায়গায় আমার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুম্বা কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। এত লম্বা একটা ইতিহাস, অনেক লম্বা, সংক্ষিপ্ত বলতে সময় কম, তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত কঠিন পরীক্ষা করেছেন। সন্তানকে কুরবানির জন্য আদেশ দিয়েছেন, নির্জন জায়গায় রেখে আসার জন্য আদেশ দিয়েছেন। বৃদ্ধ বয়সে যে জায়গায় সন্তানকে নাতি নাতিকে লালন পালন করবে সেই জায়গায় নির্জনে রেখে আসছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে আল্লাহ কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ছেড়ে দিল, এই আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোমার তাপ তো অনেক বেশি, তুমি তো ঘর বাড়ি মানব দানব যা কিছু আছে সবকিছুকে জ্বালায় দাও। আজকে তুমি ইব্রাহিমকে জ্বালাইবে না, বরং আজকে তুমি আগুন ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান এবং ঠান্ডা আরামদায়ক স্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই আগুন ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে এমন ভাবে তৈরি করছেন। এই জন্য যাদের উপর কুরবানি ফরজ হয়েছে, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, সকলেই চেষ্টা করব আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যেন কুরবানি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পেশাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।